হ্যালো এভরিওয়ান। সো আজকে অনেক দিনের অপেক্ষায় থাকার পরে নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। সেটা হবে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং N8 নিয়ে। তো N8 নিয়ে শুরু করার জন্য আমি অনেকগুলা আগে অপশন খুঁজেছি, যেমন হচ্ছে অল্প দামে বিপিএস নিয়ে শুরু করা। তো কিছু বিপিএস পেয়েছিলাম যারা মাত্র 150 টাকায় পার মান্থ শুরু করতে দিবে, বাট আবার চিন্তা করলাম যে কেউ যদি হবি হিসাবে শুরু করতে চায় সে হয়তো এত ঝামেলায় যেতে চাবে না। তারপর দুই একটা অপশন ছিল যেমন randar.com এর মাধ্যমে, বাট ওইগুলো আসলে অতটা সাস্টেনেবল মনে হয়নি। কেন? কারণ হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকার কিছুদিন পরে ওরা হচ্ছে ডিলিট করে দেয়। আবার লোকাল হোস্টে সেট আপ দিলে যে সমস্যাটা হয়, একটু সময় সাপেক্ষ। অনেকেই সেট আপ বা ইনস্টলেশন দিতে গিয়ে করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যায়, পরে হতাশ হয়ে যায়। তো আজকে সবচেয়ে ইজি উপায়ে ট্রাই করব কিভাবে N8 দিয়ে আপনাদের শেখানো শুরু করা যায়। আমি নিজেও শিখতেছি। সো কিছু ক্ষেত্রে এমন হবে যে হয়তো দেখবেন যে আমি অত আপনার এক্সপেকটেশন অনুযায়ী ডেলিভারি দিতে পারতেছি না। তখন আপনি চাইলে আপনি অন্য ইংরেজি টিউটোরিয়াল বা অন্য টিউটোরিয়াল দেখতে পারেন। আর এটা এমন ভাবে বানানোর ট্রাই করতেছি যাতে করে অ্যাজ এ বিগিনার আমিও শিখতে পারি, আপনাদেরও শেখাতে পারি। তো চলুন শুরু করি। এট ফার্স্ট যেটা করতে হবে, আপনি এইখানে ক্লিক করে যে ওয়েবসাইটটাতে আসবেন, সেইখানে আপনি আপনার গিটহাব যে প্রোফাইলটা আছে ওইটা দিয়ে আপনি লগ ইন করে ফেলেন, বা জাস্ট সাইন ইন উইথ আর সাইন আপ উইথ ক্লিক করে লগ ইন করে ফেলেন। এই লিঙ্কটা আমার ফেসবুক পোস্টেও দেয়া আছে, আপনি যেখান থেকে খুশি এখান থেকে ক্লিক করে লগ ইন করতে পারেন। আচ্ছা, এরপরে লগ ইন করার পরে আপনার এইরকম একটা অপশন আসবে। দেন আমরা এটার সেট আপে চলে যাব। অ্যাপ স্টোরে চলে যাবেন। এইখানে টেমপ্লেট বা অ্যাপ আছে, যে N8 আছে, আর অনেকগুলো আছে। আপনি দেখতে পারেন, আপনি যদি অন্য কোনো কিছু নিয়ে ট্রাই করতে চান সেগুলো দেখতে পারেন। তো আমরা যেহেতু N8 নিয়ে শুরু করতেছি, আপাতত অন্য কিছু আর খুঁজবো না। তো N8 ক্লিক করি। ও আচ্ছা, এইখানে কেন আমরা করবো এটা নিয়ে সামান্য একটু ব্রিফ দিয়ে নেই। সেটা হচ্ছে এই সার্ভারটা যদি আমরা ইউজ করি বা এই সার্ভিসটা, তাহলে আমরা $5 ফ্রি ক্রেডিট পাবো আমাদের গিটহাব প্রোফাইলটা যদি 180 দিন বা তার পুরাতন হয়। তো আমরা যারা এই লাইনে আছি তাদের মোটামুটি সবারই কিন্তু এই একই অবস্থা, 180 দিন মাত্র 6 মাস, 6 মাসের পুরাতন সবারই আছে। তো প্রতি মাসে যে $5 ক্রেডিট পাবো সেটা দিয়ে কিন্তু আমাদের N8 হয়ে যাবে। যেমন এখানে পার ডে 26 সেন্টের মতো আসতেছে। তো হয়তো পুরোপুরি 1 মাস নাও হতে পারে। চলেন তো দেখি হিসাব করে কি আসে। 26 সেন্ট পার ডে, তো আমাদের 30 দিনে 1 মাস, তাইলে $7.8 সমপরিমাণ লেগে যায়। তো দেখা যাক কতটুকু কি লাগে। যদি দু একদিন অফ থাকে, আমার মনে হয় না, যেহেতু আমরা হবি হিসাবে শুরু করতেছি, খুব একটা সমস্যা হবে। এরপর আপনারা চাইলে অল্প দামের বিপিএস গুলো ওইখানে শুরু করতে পারেন যখন আপনি কমফোর্টেবল হয়ে যাবেন। তো শুরু করার জন্য আমি মনে করি এটা একদম বেস্ট একটা অপশন। আর এখানে N8 এর কিন্তু দুইটা ভার্সন আছে। আপনি যদি N8 লিখে সার্চ দেন, আরেকটা পাবেন পোস্ট এসকিউএল এর সাথে, পোস্ট গ্রেস এসকিউএল মনে হয়। এইখানে খরচটা একটু বেশি। তো আপাতত আমরা এইটাতে যাচ্ছি, বেসিক অপশনটাতে। ডেপ্লয় ক্লিক করার পরে এটা কিন্তু ডেপ্লয়মেন্টটা শুরু হয়ে যাবে। তো এটা হতে থাক। আমাদের কিন্তু আরেকটা অপশন ছিল, যদি আমরা ফ্রি ডোমেইন নিতে চাই নেমচিম থেকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের 20 সেন্ট বা হচ্ছে 25 টাকার আশেপাশে ফি দিয়ে আমরা কিন্তু এই 3টা এক্সটেনশনের ডোমেইন নিতে পারি। সেটা ICAAN, এটার ফিটা দিতেই হবে আমাদের, কারণ এটা তো আপনাকে মানে ওরা প্রোভাইড করতে পারতেছে না আপাতত ফ্রি অপশন হিসাবে। তো কারো যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেই ক্ষেত্রেও ট্রাই করতে পারেন, বা ফ্রেন্ড সার্কেলে কারো ডুয়েল কারেন্সি কার্ড থাকলে সেই একটা কার্ডে একাধিকজন ইউজ করেও পারচেস করে নিতে পারেন। তো এটা আপাতত অপশনাল। আমরা দেখি আমাদের, হ্যাঁ, রানিং হয়ে গেছে। আমাদের ডিটেলসটা এখনো আসেনি। তো আর এখানে সাইন আপ করার সময় হয়তো একটা অপশন দেখাবে, আপনাকে কোন রিজিয়নের সার্ভারটা নিতে চান। আপনি এশিয়া বা সিঙ্গাপুর সিলেক্ট করবেন, তাহলেই হচ্ছে। তো আমাদের এটা রানিং দেখাচ্ছে। চলেন অ্যাক্সেস করি, দেখি কিভাবে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, আসতেছে নেটওয়ার্ক পাবলিক অ্যাক্সেস। আচ্ছা, এই লিঙ্কে চলে যাই। হয়তো ডিএনএস আপডেটের কারণে এমন হচ্ছে। আপনারা চাইলে ডিএনএস ক্যাশ ক্লিয়ার করে নিতে পারেন। দেখি এটাতে কোনো লাভ হয় কিনা। আচ্ছা, যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা যখন ফ্রি প্ল্যানটা ইউজ করব সেই ক্ষেত্রে একটু সময় লাগে। হ্যাঁ, তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে দেখেন, এটার ডেপ্লয়মেন্টের জন্য একটু সময় লাগতেছে। তো আমরা অপেক্ষা করি, এটা ডেপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আমরা অ্যাক্সেস করা শুরু করলাম।
তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখনো মনে হচ্ছে আর একটু সময় লাগবে। তো হ্যাঁ, এখনো পেন্ডিং দেখাচ্ছে। তো আমরা যদি এখানে চলে যাই আবার অ্যাক্সেস ব্যাক করতে চাইলে অ্যাপস লঞ্চপ্যাড থেকে এখানে চলে আসবো, দেন এখানে অপশন চলে আসবে। তো আমরা যদি খরচটা একটু কমাতে চাই এখান থেকে দেখলাম অ্যাডজাস্টমেন্টের অপশন আছে। যেমন আমার আপাতত পার ডে 26 সেন্ট আসতেছে, তো আমি চাচ্ছি 1 কোটি থাকুক, বাট আমার এত মেমোরি দরকার নেই, 1 জিবি মেমোরি এনাফ। বা আমি চাইলে আরেকটু কমিয়ে নিতে পারি, কারণ 20 সেন্ট মানে হচ্ছে পার মান্থ $6 মতো চলে আসবে। 512 MB র্যাম আসলে, হ্যাঁ, 16 সেন্ট আসে তাহলে $4.8 আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আমার আরামসে চলে যাবে। তো আমি এইটাতেই কনফিগারেশনে থাকি। এই কনফিগে এখন আপডেট দিয়ে ফেলি। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা রিস্টার্ট হবে এখন। আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো যে এটার কোন অবস্থা আছে, বর্তমানে রানিং আছে। আর এখানে যেহেতু পেন্ডিং অবস্থায় আছে, আপনারা চাইলে আপনাদের যে কাস্টম ডোমেন আছে সেটাও কিন্তু কানেক্ট করে নিতে পারেন। যেমন এখান থেকে কাস্টম ডোমেন অপশনে গিয়ে আপনার কাস্টম ডোমেন দিলেই এখানে হয়ে যাবে। তো আমার একটা কাস্টম ডোমেন আছে, তো আমি সেইটা এখানে কানেক্ট করার ট্রাই করি। সেটা আগে অ্যাক্সেস করি। তো আমি আমার কাস্টম ডোমেন স্পেসশিপে নেওয়া ছিল একটা ডোমেন নেম FAN89, মানে FAN10XYZ। এই ডোমেনটা মাত্র $1 বা সামথিং এ কিনেছিলাম। তো এইখানে এসে আমি কিন্তু সেটা চেঞ্জ করতে পারবো, বা এই ডোমেনটা আমার ক্লাউডফ্লায়ারে অ্যাড করা আছে, সেইখান থেকে আরো ইজিলি আমি কিন্তু ডিএনএসটা ম্যানেজ করতে পারবো। এইখানে কিন্তু দেখেন, আপনি খেয়াল করলে ডিএনএস সিনেম অ্যাড করতে হবে। আপনি যদি আপনার ডোমেইনটা কোনো সার্ভারের সাথে নেম সার্ভার আপডেট করার মাধ্যমে কানেক্ট করে থাকেন, তাহলে সেই সার্ভার থেকে কিন্তু আপনাকে সিনেম অ্যাড করতে হবে, কারণ তখন আর ডোমেইনের কাছে কন্ট্রোল থাকে না সিনেম অ্যাড করার জন্য, বা কাস্টম জোন এডিটর বা ডিএনএস রেকর্ড ম্যানেজ করার। তো আমাদের যেহেতু ক্লাউডফ্লায়ারে আছে ডোমেইনটা, তো আমরা ক্লাউডফ্লায়ারে চলে আসি। এইখান থেকে লগ ইন করে তারপরে আমি ডিএনএস রেকর্ডগুলো আপডেট করে দিলেই হবে। তো এই যে আমার ডোমেইন নেম, এটার ভিতরে আমি চলে যাই। এরপর ডিএনএস রেকর্ডের ভিতরে চলে যাব। এক একটা ডোমেইন বা একটা কন্ট্রোল প্লেনের এক এক রকম থাকবে। আপনারা ক্লাউডফ্লায়ারে নিয়ে নিলে বিষয়গুলো অনেক ইজি হবে ম্যানেজ করা। তো বর্তমানে এই অবস্থায় আছে, আমরা চাচ্ছি একটা সাবডোমেইন ক্রিয়েট করে এইখানে কানেক্ট করার জন্য। মেইন ডোমেইনটাও একটা অন্য একটা সার্ভারের সাথে কানেক্ট করা আছে, আমরা ওইখানেই রাখি আপাতত। বাট একটা সাবডোমেইনের জন্য আমি যেটা করবো এখন, একটা সিনেম অ্যাড করব। সিনেমের এইখানে নেম মানে হচ্ছে আমি কিভাবে এই সিনেমটাকে পয়েন্ট করতে চাই। ধরেন কোথাও একটা যেতে হবে, আপনি চাইলে আপনার সন্তানকে পাঠাতে পারেন, সেও কিন্তু রিপ্রেজেন্ট করবে কি আপনাকে। তো আমরা যখন সাবডোমেইন পাঠাবো, এই নেমের জায়গায় তাকে লিখতে হবে। ধরেন আমি সাবডোমেইন পাঠাচ্ছি এখানে, এই নামটাই দিই, মাঝখান থেকে ডটটা তুলে ফেলি, তাইলে এই ক্লাউড আর টার্গেট এরিয়াটা থাকবে এই যে আমাদের সিনেমের যে ভ্যালুটা দিয়েছে এখানে, বা এই যে এইটাই থাকবে আর কি। এটা আমরা কপি করে নেই, এখানে বসিয়ে দেই। এখানে পুক দিয়েও দিতে পারেন বা একদম ডিরেক্টও দিতে পারেন। তো আপাতত আমরা পুক দিয়ে স্ট্যাটাস না দিয়ে এইভাবে দিতে পারি, বা যদি আমরা এইখান থেকে এসএসএল ইস্যু করতে চাই সেই ক্ষেত্রে পুক দিয়ে দেওয়াটাই বেটার, তাহলে অটো এসএসএল ইস্যু হয়ে যাবে। কিন্তু একটু সময় লাগবে এতটুকু আর কি। এবার আমরা সেভ করি। তাহলে এখন আমরা এখানে কোন কাস্টম ডোমেনটা ইউজ করব? কাস্টম ডোমেনটা হবে এই যে এইটা, ডট আমাদের ডোমেইন নেম। তো এইটা ডট আমাদের ডোমেইন নেম FAN8N.XYZ, এটা হবে আমাদের কাস্টম ডোমেইন। কনফার্মে ক্লিক করি। তো ও কিন্তু সিনেমের ডাটাটা পায় নাই এখনো, এটা এই জন্য এখান থেকে এরর দেখাচ্ছে। এটা একটু সময় লাগে, আমরা আপাতত কপি অবস্থায় রাখতেছি। পরবর্তী সময় ওই অল্প কিছুক্ষণ পরে এখানে দিলেই হয়ে যাবে। আবার যাই, এখানে এখনো পেন্ডিং অবস্থায় আছে। কাস্টম ডোমেইন আবার ট্রাই করি, না হলে আবার 5-7 মিনিট পরে ট্রাই করলাম। তো মনে হচ্ছে 30 মিনিট সময় লাগার পরে ডেপ্লয়মেন্টটা কমপ্লিট হয়েছে, যে এখানে অ্যাভেলেবেল লেখা চলে আসছে। তো আমরা এইখানে যাওয়ার আগে আগে দেখি কাস্টম ডোমেইনটা কাজ করতেছে কিনা, না হলে আমরা পাবলিক ডোমেইনে আপাতত কাজ করলাম, পরে কাস্টম ডোমেইনে অ্যাড করে নেব। তো ম্যানেজ নেটওয়ার্কে চলে যাই, কাস্টম ডোমেইনে চলে যাই।
আমার যে কাস্টম ডোমেনটা আছে ওইটা আবার ট্রাই করি। তো এখনো সিনেমা আপডেট হয়নি, তো আপাতত থাকুক, আমি আপাতত কাজ চালাতে থাকি। তো এই লিঙ্কে যে এখন সাইন আপটা করে ফেলবো বা অ্যাকাউন্ট করে ফেলবো, যেটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। একটু আগেই কাজ করতেছিল, এখন কেন কাজ করতেছে না বুঝতেছি না। খুবই অদ্ভুত কাজকর্ম হচ্ছে। আবার রিলোড দিয়ে দেখি অ্যাপ লঞ্চার, দেন অ্যাপের ভিতরে চলে গেলাম। অ্যাভেলেবেল দেখাচ্ছে, ওপেন লিঙ্ক, এখনো কাজ করতেছে না। তো আমরা একবার রিস্টার্ট দিয়ে দেখতে পারি। তো এই যেটা ক্রিয়েটিং হচ্ছে, রানিংও চলে আসছে। আবার মনে হচ্ছে অপেক্ষা করতে হবে, তো আবার একটু অপেক্ষা করি, দেখি কি হয় এবার। তো সমস্যা যেটা পেলাম, আমি তো ভিপিএন ইউজ করতেছিলাম, ওই ভিপিএন তো ওদের একটা কাস্টম ডিএনএস হয়তো ইউজ করে, যার জন্য এটা কাজ করতেছিল না। তো এখন কিন্তু সাবডোমেইন ঠিকঠাক কাজ করতেছে। তো এই ফাঁকে সাইন আপটা করে ফেলি। তো আমি পাসওয়ার্ড সেভ করে নিয়েছি যেন আমি পুনরায় লগ ইন করতে পারি ইজিলি। তো এইখান থেকে আপনি যেটা খুশি এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এইবার ওরা আমাকে একটা ফ্রি লাইসেন্স পাঠাবে, লাইসেন্সটা অ্যাক্টিভ করতে হবে। তো আমি আমার ইমেল অন্য একটা মনিটরে ওপেন করতেছি। আর বর্তমানে ওরা হচ্ছে এই ভার্সনটা দিয়েছে, যেটা হচ্ছে একটু পুরাতন, বর্তমানে লেটেস্ট এই ভার্সনটা রানিং আছে। তো আমরা পরবর্তীতে দেখবো সেই ক্ষেত্রে লেটেস্ট ভার্সন এইখান থেকে আমরা ইউজ করতে পারি কিনা, নাকি ওদের যে টেমপ্লেটে যেটা ভার্সন লেটেস্ট হিসাবে এক থাকে সেটা ইউজ করতে হয়। তো আপাতত আমি এইখান থেকে সেটিংসে চলে যাই, তারপরে হচ্ছে আমার লাইসেন্স কিটা অ্যাক্টিভ করে ফেলি। লাইসেন্স কি এখনো ওরা আমাকে ইমেল করেনি, ইমেল চলে আসছে। তো লাইসেন্স কিটা এখানে আমি পেস্ট করতেছি, আপনারা আপনাদের মতো পেস্ট করে নেবেন। তো আমাদের লাইসেন্স কিটা পেস্ট করে অ্যাক্টিভ করে ফেলেছি। তো এখন আমাদের রেডি, এইখান থেকে ওয়ার্ক ফ্লো শুরু করব। তো এই পর্বে ছিল ইনস্টলেশন, আমরা নেক্সট পর্বে অন্য বিষয়গুলো নিয়ে দেখব। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।